বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। 2012 সালে ভালোবাসার রং সিনেমায় শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা পূজা চেরি অল্প সময়ের মধ্যেই আলোচনায় আসেন। বেশ কিছু সিনেমায় তার অভিনয় হৃদয়ে দাগ কেটে যায় ভালোভাবেই। ওই সময়টায় চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন চিত্রেও দেখা গেছে পূজাকে। টেলিটক 3G, আরএফএল ডাইনিং টেবিল, আরএফএল চেয়ার এবং রিন ওয়াশিং পাউডার সহ আরো বেশ কিছু বিজ্ঞাপন বেশ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তার রেশ কাটার আগেই পরিপূর্ণ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি ঢাকাই সিনেমায়। 2018 সালে নূরজাহান এবং পুরামন 2 সিনেমার মধ্য দিয়েই ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে আগমনের সাথে সাথেই জনপ্রিয়তা পান পূজা চেরি। খুব অল্প সময়ের মধ্যে তিনি এদেশের সকল শ্রেণীর দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তার আকর্ষণীয় চেহারা, গ্ল্যামার গাল অবতারের পাশাপাশি চরিত্রের চাহিদা মোতাবেক প্রাণবন্ত নিখুঁত অভিনয়ের জন্য। তার পুরো নাম পূজা চেরি রায়, তবে সবাই তাকে পূজা চেরি নামেই চিনে। পূজার বাবা দেবপ্রসাদ রায় একজন ব্যবসায়ী এবং মা ঝর্ণা রায় ছিলেন গৃহিণী। শৈশব থেকেই পূজার মিডিয়ায় কাজ করার প্রতি খুব আগ্রহ ছিল। এর জন্যই শিশু বয়সেই তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছেন এই জনপ্রিয় নায়িকা। পুরামন 2 সিনেমায় তার বিপরীতে ছিলেন সেই সময়ের আরেক নবাগত নায়ক সিয়াম আহমেদ। এই সিনেমাতে সিয়াম পূজা জুটি বাংলা সিনেমার দর্শকরা সাদরে গ্রহণ করে। পরবর্তীতে দহন ও শান সিনেমায় তাদের জুটি নতুন করে আলোচনায় ও প্রশংসায় আসে। পূজা চেরি অভিনয় করেন দেশের একমাত্র সুপারস্টার সাকিব খানের সাথেও। গোলই সিনেমায় তাদের জুটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকরা। হরর ঘরানার জিন সিনেমাতেও পূজার অভিনয় ছিল সাবলীল এবং প্রশংসিত। লিপস্টিক সিনেমাতে হৃদিতা চরিত্রে অভিনয়ের মাধ্যমে পূজা চেরি নিজের ক্যারিয়ারে যোগ করে আলাদা এক মাত্রা। সামনের দিনেও নায়িকা হিসেবেই ঢাকায় চলচ্চিত্রে আলাদা মাত্রা যোগ করবেন পূজা চেরি, এটাই তার ভক্তদের চাওয়া। ভালো পরিচালক সহশিল্পীর পাশাপাশি ভিন্নধর্মী গল্প এবং বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে সফল তারকা হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করবেন পূজার, এটাই কামনা।